মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন আর অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। ফলে এই বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশার বারুদ কিন্তু চড়ছে। এবং বছর ঘুরলেই আপনারা জানেন যে বাংলায় বিধানসভা নির্বাচন, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আজ শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বিকেল 4টায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং ভোটের কথা মাথায় রেখে এবারের বাজেটে একগুচ্ছ চমকপ্রদ ঘোষণা করা হতে পারে, তেমনটা অন্তত জল্পনায় দানা বেঁধেছে। বিশেষ করে যে সমস্ত জনপ্রিয় প্রকল্প রয়েছে সেই সমস্ত জনপ্রিয় প্রকল্পগুলোতে কি বরাদ্দ বাড়ানো হবে? সরকারি কর্মচারী যারা ডিএ পান, ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে যাদের ক্ষোভ রয়েছে, বিক্ষোভ চলছে, সেই ডিএ কি বৃদ্ধি পাবে? এইরকম একাধিক প্রকল্প, যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সেই প্রকল্পের ক্ষেত্রেও কি একাধিক কিছু ঘোষণা করতে পারেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য? সেদিকে নজর থাকবে। কারণ আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের একেবারে শুরুতেই কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে এবং সেই কেন্দ্রীয় বাজেটে আয়করের একটা বড় ছাড় দেওয়া হয়েছে। এবং সেই দিক থেকে দেখতে গেলে বিধানসভা নির্বাচনের আগে এই বাজেটেও কি একাধিক চমক রাখতে পারে রাজ্য সরকার? সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 26-এর নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট আম আদমির জন্য বড় কিছু কি ঘোষণা হতে পারে, সেদিকে অবশ্যই নজর থাকবে বিকেল 4টায়। তবে তার আগে ক্যাবিনেটের বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকেই মূলত বাজেটের অনুমোদন মিলবে। আজ রাজ্য বাজেট বিকেল 4টায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকের বাজেটে ঠিক কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেতে চলেছে আর সেটা নিয়েই আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে। সঞ্জু, আজকের বাজেটে মূলত কোন কোন বিষয়ে গুরুত্ব পেতে চলেছে বলে মনে হচ্ছে? দেখো, রাজ্য বাজেট যেহেতু 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কোনোরকমভাবেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে না। সেবার অর্থাৎ সামনের বছর ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে রাজ্য সরকারকে। সে কথা মাথায় রেখে বলা যেতে পারে এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে এবারের এই বাজেটে বেশ কিছু সামাজিক প্রকল্পে হয়তো ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেতে পারে। তুমি জানো রাজ্য সরকার যে প্রায় 33 থেকে 34টা প্রকল্প চালায়, সামাজিক প্রকল্পগুলো চালায়। সেই সামাজিক প্রকল্পগুলোর মধ্যে তোমার লক্ষ্মীর ভাণ্ডার আছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, স্বাস্থ্যসাথী আছে, প্রচুর এই ধরনের প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে কত কি ব্যয় বরাদ্দ বাড়ানো হয়, মূলত রাজ্য সরকার যেটা চাইছে তাতে উপভোক্তাদের কাছে আরও বেশি করে অর্থ পৌঁছে দেওয়ার বিষয়টি মাথায় রাখা আছে, অর্থাৎ ক্যাশ পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট হতে চলেছে। পাশাপাশি আমরা জানি যে গত বছর বাজেটে অর্থাৎ 2024 সালের যে বাজেট ছিল সেই বাজেটে ডিএর ঘোষণা করা হয়েছিল। ফলে এবারের বাজেটে ডিএর কোনোরকম কোনো ঘোষণা হয় কিনা সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালও আমরা দেখেছিলাম অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বারবার করে বিষয়গুলো বুঝিয়েছেন। এমনকি অর্থ দপ্তরের মুখ্যমন্ত্রীর অন্যতম আর্থিক পরামর্শদাতা, অর্থ বিষয়ক পরামর্শদাতা অমিত মিত্র তিনিও গতকাল বিধানসভায় এসেছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেছেন। ইতিমধ্যে বাজেটের সমস্ত কিছু তৈরি হয়েছে। বিকেল 3:30টার সময় ক্যাবিনেট বৈঠক আছে, তারপরে স্পেশাল ক্যাবিনেট বৈঠক আছে। মূলত স্পেশাল ক্যাবিনেট বৈঠকে যেটা হয় সেটা হচ্ছে যে বাজেটটাকে পাশ করানো হয় এবং তারপরে বাজেট পেশ হবে বিকেল 4টার সময়। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করবেন। আমি প্রথমেই যেটা বলছিলাম যে কোন কোন বিষয়গুলোর দিকে তোমার প্রশ্ন অনুযায়ী বলা যেতে পারে যে কোন কোন বিষয়গুলোর দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হতে পারে। দেখো, মনে করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যে লক্ষ্মীর ভাণ্ডারে হয়তো টাকার পরিমাণ কিছুটা বাড়ানো হতে পারে। আবার একটা মহল থেকে বলা হচ্ছে যে এই বাজেটে হয়তো সেরকমভাবে টাকার পরিমাণ বাড়ানো হবে না, পরবর্তী কোনো একটা সময় রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে সেটা বাড়াতে পারে, কারণ ভোট এখন দেরি আছে। কিন্তু ভোটমুখী বাজেট যে হবে সেটা বলা যেতে পারে। ডিএর একটা বিষয় আছে, আবাস যোজনা, যেটা রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে টাকা না পেয়ে নিজেদের কোষাগার থেকে টাকা দিয়ে গ্রামীণ আবাস যোজনার কাজ চালাচ্ছে। সেই আবাস যোজনার জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দ করা হতে পারে, পঞ্চায়েত দপ্তরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দ করা হতে পারে। জল জীবন মিশন বা জল স্বপ্ন রাজ্য সরকারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প, সেই প্রকল্পের জন্য পিএইচই ডিপার্টমেন্ট যেটা তার জন্য ব্যয় বরাদ্দ হয়তো অনেকটা বেশি করা হতে পারে। ফলে এই যে জিনিসগুলো রয়েছে যেটা সরাসরি উপভোক্তাদের কাজে লাগে, সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই রকম বেশ কিছু দফতরের বাজেট হয়তো বাড়ানো হতে পারে। তবে মুখ্য যে নজর থাকবে বা যে দুটো বিষয়ের দিকে বেশি নজর থাকবে
তার মধ্যে অবশ্যই থাকবে লক্ষ্মীর ভাণ্ডার এবং মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হচ্ছে কিনা। কারণ এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার যে ডিফারেন্সটা আছে সেটা প্রায় 39%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন আর রাজ্য সরকারি কর্মচারীরা যে মহার্ঘ ভাতা পান, এই যে ডিফারেন্সটা রয়েছে সেই 39% ডিফারেন্স, এটা ক্রমশ বেড়ে যাচ্ছে। ফলে কিছুদিন আগেই আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার তারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 1% মহার্ঘ ভাতা কথা ঘোষণা করেছে। ফলে সেরকম একটা সময় দাঁড়িয়ে গত বছরে আমরা দেখেছিলাম যে জানুয়ারি মাসে একবার 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। পরবর্তীকালে বাজেটে আবার 4% অর্থাৎ 8% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এবার এখনো পর্যন্ত কোনো মহার্ঘ ভাতার কথা বলা হয়নি। ফলে আজকের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% না 6% না 8% মহার্ঘ ভাতার কথা ঘোষণা করা হবে। এটাও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের একটা অন্যতম আকর্ষণের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তারা এই দিকটাতে খুব বেশি নজর দিয়ে রেখেছেন। আমাদের কাছেও ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তারা অনেকেই খোঁজ খবর নেওয়া শুরু করেছেন যে এমন কোনো মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে কিনা। তবে যাই হোক না কেন, সেটা কিছুক্ষণ পরে যখন বিকেল 4টের সময় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, তখন এই বিষয়টা আরও বেশি পরিষ্কার হবে। কিন্তু এটা বলা যেতে পারে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যেহেতু আজকের এই বাজেট শেষ পূর্ণাঙ্গ বাজেট, এই যে রাজ্য মন্ত্রিসভা বা এই যে রাজ্য সরকার তাদের, ফলে সেক্ষেত্রে এই ধরনের সামাজিক প্রকল্পে আরও ব্যয় বরাদ্দ বৃদ্ধি পাবে, এটা নিশ্চিত করে বলা যায়। জুলেখা, একেবারে অবশ্যই আমাদেরও নজর থাকবে। সঞ্জু, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ এবং অবশ্যই বাজেটের খবরের দিকেই আমরা নজর রাখবো, কারণ আজই পেশ হতে চলেছে বাজেট, রাজ্য বাজেট, এবং রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটকে কেন্দ্র করেই কিন্তু রাজ্যবাসীর প্রত্যাশা বাড়ছে, কারণ অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে রাজ্য সরকারের, সেই জনমুখী প্রকল্পে কি বরাদ্দ বাড়ানো হবে? মহার্ঘ ভাতা, ডিএ, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে যে একটা ফারাক রয়েছে, সেই ফারাক কি কিছুটা হলেও কমবে? মহার্ঘ ভাতা কি বাড়ানো হবে? কারণ 2024 সালে আমরা দেখেছি যে 2টো টার্মে ডিএ বৃদ্ধি করা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের, কিন্তু তারপরেও কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর একটা বিস্তর ফারাক রয়েছে। আর সেই বিস্তর ফারাক নিয়েই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা তারা অবস্থান বিক্ষোভ করছেন, তারা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাহলে আজকের এই বাজেটে কি কিছুটা হলেও ডিএ বৃদ্ধি করা হবে রাজ্য সরকারি কর্মচারীদের? এটা যেমন একটা প্রশ্ন, পাশাপাশি প্রান্তিক অঞ্চলে যে সমস্ত কৃষক রয়েছে বা কৃষকদের ক্ষেত্রেও কি কোনো রকম কোনো প্রকল্পের কথা বা তাদের কোনো রকম কোনো ছাড় বা সুবিধার কথা ঘোষণা করতে চলেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য? একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। সব থেকে যেটা মোদ্দা কথা, 2026 সালে বিধানসভা নির্বাচন, হ্যাঁ ভোট এখনো পর্যন্ত কিছুটা দেরি রয়েছে, কিন্তু তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট এটা। ফলে এই বাজেট যে জনমুখী বাজেট হবে সেটা অন্তত বলার অপেক্ষা রাখে না। ফলে আমজনতার কথা মাথায় রেখে এই বাজেট পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এবং সেই বাজেট পেশের আগে 3:45-এ ক্যাবিনেটের একটা বৈঠক হবে এবং তারপরই 4টের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করবেন। ফলে এই বাজেটকে কেন্দ্র করে রাজ্যবাসীর প্রত্যাশা কিন্তু বাড়ছে। আপনারা জানেন খুব সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে এবং বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং যে বাজেটে আয়করের ক্ষেত্রে একটা বিরাট ছাড় দেওয়া হয়েছে, আর যা রীতিমতো একটা বড়সড় চমক ছিল কেন্দ্রীয় সরকারের, সেটা বলতেই হচ্ছে। আর সেদিক থেকে দেখতে গেলে রাজ্য বাজেটে কি কোনো রকম কোনো চমক দিতে চলেছে রাজ্য সরকার, সেদিকেও নজর থাকবে। কারণ এই বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জল্পনা, বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছে, এবং যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন এবং তাদেরও একটা প্রত্যাশার পারদ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও আমরা দেখেছিলাম যে তাদের টাকা বৃদ্ধি করা হয়েছিল, এবং সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সেই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হবে কিনা সেটাও যেমন একটা প্রশ্ন থাকছে। কৃষকদের কথা মাথায় রেখে কৃষকদের স্বার্থের জন্য, তাদের সুবিধার জন্য বাজেটে কি কিছু ছাড় দেওয়া হবে, সেটাও একটা বড় প্রশ্ন। সব থেকে দেখতে গেলে একেবারে প্রান্তিক অঞ্চলের মানুষের কথা ভেবে তৃণমূল স্তরে নেমে তৃণমূল সরকার ঠিক কি বাজেট পেশ করবে সেদিকে নজর থাকবে আম জনতার। বিকেল 4টেই বাজেট পেশ হবে রাজ্য বাজেট। 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্যে, আর সেই বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। ফলে আম জনতার কথা মাথায় রেখে, আম আদমির কথা মাথায় রেখে বাজেট যে জনমুখী হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আর অনুমান করা হচ্ছে এবারের বাজেটে অন্তত আম জনতার কথা মাথায় রেখে একগুচ্ছ চমকপ্রদ ঘোষণা করতে পারে রাজ্য সরকার। তবে পুরোটাই কিন্তু অনুমান করা হচ্ছে। যখন বিকেল 4টের সময় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তখনই গোটা বিষয়টা স্পষ্ট হবে যে এই বাজেট জনমুখী হচ্ছে, জনকল্যাণমুখী হচ্ছে, আমজনতার কথা মাথায় রেখেই কি বাজেট পেশ করছে রাজ্য সরকার, নাকি বাজেটে যে প্রত্যাশা করেছিল আমজনতা আম আদমি সেটা কোনোটাই পূরণ হচ্ছে না। বাজেট একেবারে বাজেটের মতোই পেশ হয়েছে, অর্থাৎ যেমনটা বাজেট হয়ে থাকে, যে প্রত্যাশা থাকে, হ্যাঁ প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণ করা হয়তো সম্ভবপর নয়, কিন্তু অধিকাংশ আমজনতার কথা মাথায় রেখে, ভোট ব্যাংকের কথা মাথায় রেখে কি বাজেট পেশ হবে, নজর থাকবে আমাদের সেদিকে। এবং ডিএ কি বড় ধরনের কোনো রকম কোনো ঘোষণা হতে পারে এই বাজেটে, নাকি লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সেই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি হতে পারে বাজেটে। পাশাপাশি কৃষকদের কথা মাথায় রেখেও কি বাজেটে বিপুল ছাড়ের কথা ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, নাকি আলাদা কোনো চমক থাকতে পারে আমজনতার জন্য। অবশ্যই আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ বিকেল 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন। এবং বাজেটে ঠিক কি কি চমক থাকছে রাজ্যবাসীর জন্য, সেজন্য আমাদেরও অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অর্থনীতিবিদ দীপঙ্কর দে রয়েছেন টেলিফোন লাইনে। দীপঙ্কর বাবু, 2026 সালে বিধানসভা নির্বাচন, স্বাভাবিকভাবে বাজেটকে ঘিরে প্রত্যাশা বাড়ছে আমজনতার, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, প্রত্যাশাটা বাড়াটাই স্বাভাবিক, কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রত্যাশা অনুযায়ী যে টাকার যোগানটা তো দিতে হবে। আপনি জানেন যে ইউনিয়ন বাজেটে আমাদের পশ্চিমবাংলার জন্য অনেক ক্ষেত্রেই প্রচুর টাকা যেগুলো আমাদের প্রাপ্য সেগুলোও দেওয়া হয়নি, তাই টাকার যোগান কোত্থেকে হবে সেটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। বাংলা বারবারই বঞ্চিত হচ্ছে, তাই কিভাবে এটাকে সামাল দেবেন আমিও অধীর আগ্রহে আছি। 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে মনে হয় না বিশেষ কিছু করার প্রয়োজন আছে, কেননা আজকের আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় যেটা দরকার মানুষের দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের ব্যবস্থা করা, সেদিকটা আগে থেকেই দেখা হয়েছে এবং সেখানে হয়তো বা আরেকটু কিছু বাড়তে পারে বলে আমার আশা। তাই আমি নির্ভর করছে আমার সবকিছুই যে টাকার জোগানটা কিভাবে হবে, কেননা খুব বৈষম্যমূলক একটা আচরণ বাংলার প্রতি হচ্ছে, এটা আপনি জানেন। তাই দেখা যাক কি দাঁড়ায়। আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। বেশ, নজর থাকবে আমাদেরও। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, অর্থনীতিবিদ দীপঙ্কর দে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্থাৎ আম জনতার বাজেট ঘিরে যে একটা প্রত্যাশা বাড়বে এটা স্বাভাবিক, কিন্তু সব থেকে বড় যে প্রশ্নটা, বাজেট তো হবে কিন্তু টাকার যোগানটা আসবে কোথা থেকে। শিল্পের একটা বড় প্রয়োজন, সেক্ষেত্রে আমরা দেখেছি যে খুব সম্প্রতি যে বিজিবিএস বা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নিউ টাউনের কনভেনশন হলে, সেখানেও আমরা দেখেছি যে শিল্পে বিনিয়োগের জন্য সরকারের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে এবং অন্যান্য বারে যেরকম বিনিয়োগ হয় এবার তার থেকে অনেক বেশি বিনিয়োগ হয়েছে, অনেকটা বেশি মৌ স্বাক্ষরিত হয়েছে, অর্থাৎ 212টির মতো মৌ স্বাক্ষরিত হয়েছে এবারের বিজিবিএসে। ফলে সেক্ষেত্রে শিল্পে যোগান হলে বা শিল্প আসলে বাংলাতে টাকার যোগান হবে স্বাভাবিকভাবেই। আর 26-এ নির্বাচন, ফলে সেই দিক থেকে দেখতে গেলে বাজেট যে আমজনতার সুবিধার কথা মাথায় রেখে অন্তত তাদের জন্য ভেবেই বাজেটটা পেশ হবে বা তাদের জন্যই, তাদের কথা মাথায় রেখেই এই বাজেট হবে, সেটা কিন্তু অন্তত প্রত্যেকেই প্রত্যাশা করতে পারেন, অন্তত আমার আপনার মতো আম আদমি। তাই সেই দিক থেকে দেখতে গেলে বাজেট পেশের আগে অন্তত আমাদের ক্ষেত্রে অনুমান ছাড়া আর কিছুই করা সম্ভব নয়। বিকেল 4টায় যখন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করবেন তখন প্রত্যেকটা জিনিস স্পষ্ট হবে। অর্থাৎ এই বাজেটের ক্ষেত্রে কোথাও গিয়ে ডিএ কি বৃদ্ধি করা হয়েছে, যদি ডিএ বৃদ্ধি করা হয় কত শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে, এবং সেই ডিএ বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের ফারাক কতটা কমলো, সেটা যেমন একটা বড় প্রশ্ন থাকবে। পাশাপাশি দেখা যাবে যে বিভিন্ন খাতে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যারা উপভোক্তা
তাদের ক্ষেত্রে তারা যে টাকাটা পান সেই টাকা কত বৃদ্ধি করা হলো, কারণ সব থেকে রাজ্য সরকারের একটা জনমুখী যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিভিডেন্ড কিন্তু ভোট ব্যাংকে রাজ্য সরকার বিভিন্নভাবে পেয়েছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দিকে কি আরও বেশি বরাদ্দ বাড়বে? এবং কৃষকদের কথা মাথায় রেখে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তিনি জনসাধারণের পাশে থাকতে চান, তিনি জননেত্রী, আমজনতার নেত্রী। তাই আমজনতার নেত্রী তিনি কি আমজনতার কথা ভাববেন? প্রান্তিক অঞ্চলে কৃষক থেকে শুরু করে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের কথা মাথায় রেখে কি বাজেটে ছাড়ের পরিমাণ বৃদ্ধি করা হবে, নাকি বিশেষ কোনো প্যাকেজ বা প্রকল্পের কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য? অবশ্যই নজর থাকবে।